ওয়েলকাম টু মাই জার্নি 0.0 ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ডাব্লিউপির একটা কাট অফ নিয়ে। তো এরপর আমি বানাতে চলেছি কেপি বিগত বছরের কাট অফ কত যেতে চলেছে। তো কেপি বিগত বছরের কাট অফ 2022 টু 23 যে কাট অফ যেতে চলেছে সেই নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। তো আগের ভিডিওতে আমাকে অনেক লোক অনেক কিছু কমেন্ট করেছে, তো সেইটা নিয়ে আমি কিছু বলছি না। কারণ দেখো, সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমার কাজ হচ্ছে আমি তোমাদেরকে আপডেট দেওয়া। এবারে সেই আপডেট যদি তোমাদের পছন্দ না হয় তাহলে সেটাতে আমার কিছু করার নেই। আমার কাজ হচ্ছে তোমাদেরকে মোটিভেট করা, সেজন্য আমি রেগুলার ভিডিও বানাই। তো কিছুদিন ভিডিও বানানো হয়নি, তো যার জন্য আমি তোমাদের এখানে ক্ষমাপ্রাপ্তি। তো আরও নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এবার থেকে রেগুলার ভিডিও আসবে, চাপ নেই, ঠিক আছে। আজকে হচ্ছে 1 জুন। তো আমি ভিডিওটা বানাচ্ছি, এবার থেকে রেগুলার দুটো করে সকালে একটা এবং বিকেল দিকে একটা ভিডিও আসবে। তো তোমরা ওয়েট করো এবং ভিডিওটা যারা নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই যাতে তোমাদের সেই ইউটিউব চ্যানেলে পৌঁছে যায়। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করে যাক, লেটস কন্টিনিউ। তো ফার্স্ট আমি বলছি যে কেপি কনস্টেবল 2022 টু 23 ফাইনাল কাট অফ কত গিয়েছিল। তো ফার্স্টে বলবো আমি পুরুষদের, ঠিক আছে, এবং ফার্স্ট মহিলাদের পরে বলছি। পুরুষদের কাট অফ গেছিলো তোমাদের, তো মোটামুটি তোমাদের কাট অফ গেছিলো ইউয়ারদের মানে জেনারেলদের তোমাদের কাট অফ গেছিলো 71, ঠিক আছে, 71.0 71 তোমাদের কাট অফ গেছিলো। এবং মহিলাদের কাট অফ গেছিলো জেনারেলদের 58.83। এবং পুরুষদের বলছি ওবিসি বি কাট অফ গেছিলো 68.83। আর মহিলাদের ওবিসি বি এর কাট অফ গেছিলো 55.75। পুরুষদের কাট অফ গেছিলো ওবিসি এর 64.50। আর মহিলাদের কাট অফ গেছিলো ওবিসি এর 47.08। পুরুষদের কাট অফ গেছিলো এসসিদের 62.67 এবং মহিলাদের কাট অফ গেছিলো এসসিদের 54.33। পুরুষদের কাট অফ গেছিলো এসটিদের 50.67 এবং মহিলাদের কাট অফ গেছিলো এসটিদের 50.92। তো মোট শূন্যপদ ছেলেদের ক্ষেত্রে ছিল প্রায় 1410টি এবং মহিলাদের ক্ষেত্রে ছিল, মেয়েদের ক্ষেত্রে ছিল প্রায় 856টি, ঠিক আছে। এরপর আমি আলোচনা করব কলকাতা পুলিশ কনস্টেবল 2025-এর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো কলকাতা পুলিশ কনস্টেবল পুরুষদের শূন্যপদ আগের বছর ছিল 1410টি, কিন্তু এবছর শূন্যপদ বেড়ে রয়েছে 3624টি, 3624টি। সুতরাং গত বছর থেকে এবছরের কাটঅফও কমার সম্ভাব্য আছে, কারণ ভ্যাকেন্সি যেহেতু বেশি আছে সেরকম কাটঅফও কম যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে গত বছরের শূন্যপদ 856 ছিল, কিন্তু এবছরের শূন্যপদ কমে গিয়েছে 330টি। সুতরাং মহিলাদের কাট অফ একটু বাড়বে, সম্ভাব্য একটু বাড়তে পারে, কারণ যেহেতু কাট অফ কম সেরকম কম্পিটিশনও একটু বেশি থাকবে। আর কাট অফ বেশি থাকলে কম্পিটিশন সেরকম বেশি থাকবে না, কম থাকবে, সেই জন্য কাট অফও কম্পিটিশন যেন কম চলবে। সেক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে একটু কম্পিটিশনটা হাই হবে, কারণ যেহেতু ভ্যাকেন্সি কম আছে সেরকম কাট অফ একটু বেশি উঠবে, সেই জন্য একটু কম্পিটিশনটা হাই হবে। তো এবছর প্রতিযোগিতা অনেক বেশি, মোটামুটিভাবে মোট ফর্ম ফিল আপ হয়েছে প্রায় 7 লাখেরও বেশি। এটা আমি তোমাদেরকে বলছি কেপি, ঠিক আছে, কলকাতা পুলিশ কনস্টেবলের আমি তোমাদেরকে এটা ফাইনাল রেজাল্ট দিচ্ছি যে প্রত্যেক বছরের মধ্যে মোটামুটিভাবে এবছরও ফাইনাল ফর্ম ফিল আপ হয়েছে প্রায় 5 লাখেরও বেশি ফর্ম ফিল আপ হয়েছে, ঠিক আছে। একটি সিটের জন্য লড়াই করবে 177টি লড়াই করবে, ঠিক আছে। তোমরা মনে রাখো যে কলকাতা পুলিশ একটি সিটের জন্য লড়াই করছে 177টি। আর আমি বলেছিলাম যে ডাব্লিউপি একটি সিটের জন্য লড়াই করবে 93টি। তো আগের ভিডিও যারা দেখোনি তারা আগের ভিডিওটি দেখে এসো, ওইটাতে আমি বলেছিলাম যে কেপি ডাব্লিউপির কীরকম কাট অফ যেতে পারে এবং কত কাট অফ গেছিলো গত বছর। ফুল ডিটেলস ওই ভিডিওতে ফুল ডেডিকেটেড ভিডিও করে দেওয়া রয়েছে। তো এটাতেও আমি ফুল ডিটেলস এবং ফুল ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। সেই জন্য তোমাদেরকে চ্যানেলটি ফলো রাখতে হবে এবং একটি লাইক করে দিতে হবে, যাতে আমি আরও মোটিভেট হই, যাতে আমি আরও তোমাদেরকে সেই ভিডিও বানাতে পারি। তো এবছর ভাবিতেই পারছো 117 জন লড়াই করবে একটি সিটের জন্য কলকাতা পুলিশ। তো এরপর আমি তোমাদেরকে বলবো কেপি কনস্টেবল 2024 ও 25 ফাইনাল কাট অফ সম্ভাব্য কত যেতে পারে 100-তে, ঠিক আছে। তো পুরুষদের ইউআর মানে জেনারেলদের পুরুষদের কাট অফ যেতে পারে 61 থেকে 66। আর মহিলাদের জেনারেলদের কাট অফ যেতে পারে 59 থেকে 64। পুরুষদের ওবিসি বি এর কাট অফ যেতে পারে 58 থেকে 63 এবং মহিলাদের ওবিসি বি এর কাট অফ যেতে পারে 57 থেকে 62। পুরুষদের ওবিসি এর কাট অফ যেতে পারে 54 থেকে 59 এবং মহিলাদের ওবিসি বি এর কাট অফ যেতে পারে 49.54। পুরুষদের এসসিদের কাট অফ যেতে পারে 52 থেকে 57 আর মহিলাদের কাট অফ যেতে পারে 56 থেকে 61।
পুরুষদের এইচটিদের কাট অফ যেতে পারে 40 থেকে 45 এবং মহিলাদের এইচটিদের কাট অফ যেতে পারে 53 থেকে 58। তো মোটামুটি শূন্য পদ ছেলেদের ক্ষেত্রে ছিল প্রায় 3624টি এবং মেয়েদের ক্ষেত্রে ছিল প্রায় 330টি। তো তোমরা নিজেরাই বুঝতেই পারছো যে কত কাট অফ এবছর যেতে পারে। এভারেজ একটা আমি তোমাদেরকে কাট অফ দিয়ে দিলাম। তো যদি পরীক্ষা যদি সেরকম হার্ড কোশ্চেন না হয় তো আমি যে সম্ভাব্য কাট অফ দিয়েছি সেই কাট অফের ভিতরেই তোমাদের ফাইনাল রেজাল্ট বের হবে। এবং যদি কোশ্চেন যদি একটু টাফ থাকে তাহলে সেরকম কাট অফ না যেতেও পারে। আমার যে আমি কাট অফ দিয়েছি সেটার থেকে একটু বেশি বড়, যে 2 থেকে 3 নম্বর, তার বেশি নয়, ঠিক আছে, 2 থেকে 3 নম্বর বেশি বাড়াতে পারে। তো এই ছিল আমার কেপির কাট অফ ভিডিও। তো আরও যদি তোমরা কোনো কিছু বিষয় নিয়ে ভিডিও পেতে চাও তো আমাকে সেই বিষয় নিয়ে এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে সেই বিষয় সবুজ ভিডিও বানিয়ে দেবো। তো আজকের ভিডিওটা আমার এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা চ্যানেল নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, ঠিক আছে। আর আজকের মতন এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো এবং সুস্থ থেকো এবং প্রিপারেশান চালিয়ে যাও, প্রিপারেশানকেও বন্ধ করো না।